আগামী ৯ এপ্রিল জাতীয় সংসদের বগুড়া ৬ সদর আসনের উপনির্বাচন। নির্বাচনের শেষ মুহূর্তের প্রচারণায় ব্যস্ত হয়ে পড়ছেন প্রার্থীরা। তারা সভা সমাবেশ মিছিল করছেন। প্রশাসনের পক্ষ থেকে সুষ্ঠুভাবে ভোট গ্রহণের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে। বগুড়া থেকে বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফ রেহমান। আরিফ, বগুড়া ৬ আসনের প্রার্থীদের শেষ মুহূর্তের প্রচারণা কেমন চলছে? আইনশৃঙ্খলা পরিস্থিতির কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। আমি এখন দাঁড়িয়ে আছি বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে। আজকে এই বগুড়া সদর যে আসনটি, বগুড়া ৬ আসন, এই আসনে মূলত উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী ৯ এপ্রিল। আপনারা জানেন যে বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমান এই আসনে বিজয়ী হওয়ার পরে এই আসনটি ছেড়ে দেওয়ার পরে এই উপনির্বাচন হচ্ছে। এই উপনির্বাচনে বিএনপি থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন রেজাউল করিম বাদশা এবং জামাত থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন আবিদুর রহমান সোহেল সহ আরো একজন প্রার্থী। ৩ জন প্রার্থী মূলত এই উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে নির্বাচনের আজকে প্রচারণার প্রায় শেষ দিন। আগামীকাল সকাল ৭টা থেকে আনুষ্ঠানিকভাবে প্রচারণা শেষ হয়ে যাবে, অর্থাৎ নির্বাচনের ৪৮ ঘন্টা আগে এই প্রচারণা শেষ হয়ে যাবে। আজকে মূলত বগুড়া একটা মিছিলের নগরী, বিভিন্ন পাড়া মহল্লায় কিন্তু মিছিল চলছে এবং এই মিছিলের কারণে আজকে প্রায় রাস্তাঘাটগুলো প্রায় অবরুদ্ধ মতো অবস্থা হয়ে পড়েছে। কারণ বিপুল সংখ্যক মানুষ এই ভোট নিয়ে শেষ মুহূর্তে মানুষের মধ্যে অনেক বেশি পরিমাণ আগ্রহ বেড়েছে এবং উৎসাহ উদ্দীপনা বেড়েছে। আর বিশেষ করে দলীয় নেতা কর্মীরা এবার কিন্তু তারা একটি বিষয়ে আশা করছেন যে গত নির্বাচনে যেমন ভোটের সংখ্যা বেশি ছিল, এবার কিন্তু ভোটের উপস্থিতি যেন সেই পরিমাণ থাকে, সেই জন্য কিন্তু তারা দল করে করে বিভিন্ন বাড়ি বাড়ি যারা যাচ্ছেন এবং ভোটারদের উপস্থিতিটা নিশ্চিত করার জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছেন। সব মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি ওখানে অনেক ভালো এবং এবার ৪,৫৪,০০০ ভোটার ভোট দেবেন বলে আশা করা হচ্ছে এবং বগুড়ার প্রায় ৮ প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে এবং প্রতিটি কেন্দ্রে ১৩ জন করে আনসার থাকবে এবং পুলিশ এবং অন্যান্য বাহিনী থাকবে এবং নির্বাচনে কঠোর নিরাপত্তা ব্যবস্থায় নেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে এবং প্রশাসন আশা করছে যে সুষ্ঠু, সুন্দর এবং শান্তিপূর্ণ একটি ভোট তারা উপহার দেবে। তবে নির্বাচনের শেষ মুহূর্তে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ ছিল। সেই অভিযোগকে মূলত কেউ পোস্টার ছিঁড়ে ফেলা, ব্যানার ছিঁড়ে ফেলা এবং প্রচারণায় বাধা দেওয়া এবং একে অপরের বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপপ্রচার চালানো। তো সেই অভিযোগের ব্যাপারে নির্বাচন কমিশন অবশ্য তারা সবাইকে সতর্ক করে দিয়েছে এবং শেষ মুহূর্তে শান্তিপূর্ণ একটি পরিবেশ বজায় রেখেছে। এই ছিল আমার কাছে সর্বশেষ নির্বাচন নিয়ে। আরিফ, আপনাকে ধন্যবাদ।